ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় শুধু মানুষ মেরেই ক্ষান্ত হয়নি দখলদার ইসরায়েল। সেখানকার বাসিন্দাদেরও ঠেলে দেওয়া হয়েছে চরম দুর্ভিক্ষের মুখে। ইসরায়েলি অবরোধের কারণে তীব্র খাদ্য সংকটে পড়েছে ফিলিস্তিনিরা। এক ভিডিওতে সব হারানো অসহায় ফিলিস্তিনিদের এমনই এক করুণ দৃশ্য দেখা গেল উপত্যকাটির খান ইউনিসে, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। নিষ্ঠুর দখলদার ইসরায়েলের কারণে আজ অবরুদ্ধ গাজা উপত্যকায় সব হারিয়ে অসহায় ফিলিস্তিনের নাগরিকরা। তাদের প্রাণে মেরেই থামছে না দখলদার ইসরায়েল। বিপন্ন এসব মানুষকে ঠেলে দেওয়া হয়েছে দুর্ভিক্ষের মুখে। দুর্ভিক্ষের এমনই চিত্র ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে। ভিডিওতে দেখা গেছে রাস্তায় পড়ে থাকা ময়লাযুক্ত আটা বোরকায় তুলে নিচ্ছেন এক নারী। তিনি আটার বস্তা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা ময়লা আটাই তুলে নেন। সেই সাথে ওই সময় তিনি কাঁদতে কাঁদতে চিৎকার করে আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন। ভিডিওতে আরও দেখা গেছে নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী। চিৎকার করে নেতানিয়াহুকে কুকুর বলে অভিহিত করেন। ওই নারী বলেন, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে। এছাড়া তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বারবার বলতে থাকেন, আল্লাহ আরবদের বিচার করুক। সিএনএন জানায়, ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে আগে থেকেই সতর্কতা দিয়ে আসছে, যার চিত্র এখন ফুটে উঠেছে। যদিও অনেকের মতে গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ চলছে। বিশ্ব খাদ্য সহায়তা প্রোগ্রাম জানিয়েছে, দীর্ঘদিন অভুক্ত থাকা এসব ফিলিস্তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছে যে গত 31 মে প্রায় 80টি ত্রাণবাহী ট্রাক থামিয়ে সেগুলো লুট করে নেন তারা। মানুষ একটু খাবারের আশায় জীবনের ঝুঁকি নিচ্ছে। ভিডিওতে ইসরায়েলি দখলদারদের অবরোধের কারণে সেই দুর্ভিক্ষের চিত্রই ফুটে উঠেছে গাজায়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।